জয় শ্রীরাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আমাদের পাঠ চলছে রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান। আজ পঞ্চম দিন পাঠ হচ্ছে। আজকের পাঠের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যানটিও সম্পূর্ণ পাঠ হয়ে যাবে। গতদিনে আমরা পাঠ করেছিলাম রাজা হরিশ্চন্দ্র ও শৈবার পুত্র রুহিদাসের মৃত্যু হয়েছে সর্পদংশনে। তার দাহ কার্যের জন্য চিতা সাজানো হয়েছে, চিতায় তাকে শোয়ানো হয়েছে, তার দাহ হবে। এমন সময় ধর্মরাজ এলেন, এসে বললেন, তোমার ছেলেকে তোমার নন্দনকে আমি বাঁচিয়ে দেব। এই বলে তিনি তার পদ্মহস্ত বালকের গায়ে স্পর্শ করলেন। তারপর আজকের পাঠ। দূরে গেল বিষ জ্বালা, চক্ষু মেলি চায়, হেন কালে কালু আসি রাজাকে সম্ভাসে। তোমার আমার স্বর্ণ দায় নাহি আসে, ব্রাহ্মণ আসিয়া বলে রাজার সদনে, তোমাতে আমাতে দায় খুঁচিল কাঞ্চনে। রাজা বলে, গোসাই গো করি নিবেদন, ব্রহ্মস্ব লইব বলো কিসের কারণ। রানীর হাতেতে স্বর্ণ কঙ্কন যে ছিল, তাহা দিয়া রাজা তার দায় খুচাইল। বিশ্বামিত্র ভাবে, তপ জপ নষ্ট কইন, মিথ্যা রাজ্য করিয়া এ জন্ম কাটাইন। যেখানে আছেন হরিশ্চন্দ্র যশোধন, সেখানে আসিয়া মুনি দিল দর্শন। মুনি বলে, শোনো হরিশ্চন্দ্র মহিপতি, আপনার রাজ্যে তুমি যাহ শীঘ্র গতি। রাজা বলে, গোসাই শুনহ নিবেদন, কেমনে করিলে কার্য কহ তপোধন। মুনি বলে, সে কথাই নাহি প্রয়োজন, এক্ষণে গমন করো রাজ্যেতে রাজন। স্ত্রী পুত্র লইয়া রাজা করিল গমন, প্রসন্ন মানস মুনি প্রফুল্ল বদন। অযোধ্যায় রাজা আসি দিল দর্শন, রাজসূয় যজ্ঞ রাজা করিল তখন। রাজ্যভার পুত্রকে করিয়া সমর্পণ, হরিশ্চন্দ্র পরলোকে করিল গমন। কুকুর বিড়াল আদি যত পশুগণে, সশরীরে লয়ে চলে বৈকুণ্ঠ ভবনে। দেব গদাধর তাহে কুপিত অন্তরে, কহিলেন ডাকিয়া নারদ মুনি বরে। স্বর্গ নষ্ট করে হরিশ্চন্দ্র নৃপবর, একথা শুনিয়া মুনি চলিল সত্বর। বীণা বাজাইয়া যায় মহাতপোধন, দেখে রথে রাজা স্বর্গে করিছে গমন। প্রণমিয়া রাজা তবে স্বর্গে যায় বলে, মুনি বলে, যাহ রাজা কোন পুণ্য ফলে। সুবুদ্ধি রাজার তবে কুবুদ্ধি ঘটিল, আপনার পুণ্য সব কহিতে লাগিল। বাপি কূপ তরাগাদি নানা স্থানে করি, দিয়াছি জাঙ্গল আর বৃক্ষ সারি সারি। মম রাজ্য নিল বিশ্বামিত্র তপোধন, শুধিলাম আপনাকে বেচিয়া কাঞ্চন। পুণ্য কথা যেই রাজা কহিতে লাগিল, কহিতে কহিতে রথ নামিয়া পড়িল। নামিল রাজার রথ দুঃখিত অন্তর, ভালো মন্দ নাহি বলে হইল কাতর। স্বর্গে থাকি যুক্তি করে যত দেবগণ, রাজার কটক কিবা করিবে ভক্ষণ। যে শস্য সঞ্চয় করে না করিয়া ব্যয়, যে শস্য সঞ্চয় করে না করিয়া ব্যয়, হরিশ্চন্দ্র রাজার কটকে তাহা লয়। ক্ষেত্র হইতে যেই শস্য আনিয়া ফেলায়,
হরিশ্চন্দ্র রাজার কটকে তাহা খায়, নূতন বসন রাখে করিয়া যতন, তাহার কটক পরে সেই সে বসন। এ নিয়ম করিল সকল দেবগণ, অর্ধপথে হরিশ্চন্দ্র রহিল তখন। স্বর্গে নাহি গেল রাজা, মর্তে না পড়িল, রাজা হরিশ্চন্দ্র মধ্য পথেতে রহিল। কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ, আদি কাণ্ডে গান হরিশ্চন্দ্র বিবরণ। এই পর্যন্তই আজকের এই পাঠ শেষের সঙ্গে সঙ্গে রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান পাঠও সম্পূর্ণ হয়ে গেল। জয় শ্রীরাম।